নমস্কার, তোমরা সকলে কেমন আছো? আজকে তো দুর্গাপুজোর অষ্টমী পুজো। এই আমি সকালে কাটাকুটি সব আমার হয়ে গেছে। পুজোর এই কদিন নিরামিষই তো খাবো, খাই নিরামিষই। এই পেঁপে আলু সেদ্ধ দেবো, আর পেঁপে কোয়াশ আলু দিয়ে একটা সবজি বানাবো। আর এই আদা পাতাটা এটাতে ফোড়ন দেবো, এই সবজিটাতে। বাড়িতে গাছ হয়েছিল, ওই আলু আমি ঝিরি করে কেটে নিয়েছি। আলু আর হচ্ছে বাড়িরই কারি পাতা, পাঁপড়, শুকনো লঙ্কা, এই কটা বিলেতি ধনে পাতা নিয়ে এসেছি, শুকিয়ে যাচ্ছে। আর হচ্ছে বাদাম। এই আলু সবগুলো ভেজে আলুর সাথে মিক্সড করবো। বিয়েবাড়িতে দেয় না আলু ভাজা, যেটা ওই রকম করবো, কিন্তু থালা পাঁপড় নাই, তাই আমার কাছে এই ঘরে এই পাঁপড়গুলি ছিল, তাই এইগুলো দিয়েই ভাজে এটাকে ভেঙে একসাথে মিশিয়ে ফেলবো, মিশিয়ে দেখাবো। হ্যাঁ, এই আমার আলুটা ভাজা হচ্ছে, দেখো। আর একটু ভাজার পরে নামাই দেবো। আর এই ভাত উতলে গেছে, এই যে বুলবুলি আসছে, দেখো। এখন আমি গ্যাসটাকে 10 মিনিট অফ করে দেবো। চালটা মোটা তো, সেদ্ধ হইতে দেরি হয়। এদিকে অফ করা থাকলে কি হবে, ভাতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে আবার জ্বালিয়ে দেবো গ্যাসটা, তখন 5 মিনিটের মধ্যে নামিয়ে দেবো। তাহলে ভাতটাও তাড়াতাড়ি হবে, একটু গ্যাসটাও আমার বাঁচবে। এই যে আলু কারি পাতা আমার এই যে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তেলটা কমিয়ে রেখে কারি পাতা ভেজে নামিয়েছি, তেল কমিয়ে রেখেছি বাটিতে। ভাতটা 5 মিনিট বাদে গ্যাসটা জ্বালিয়ে দেবো, তারপর নামিয়ে ফেলবো। এখন নামিয়ে নেব, কড়াই ধরে ঢেলে নেবো এটাতে। এবার এই সবজিটা বসাই দেবো কড়াইটাতে। এখন বাদামটা আগেই ভাজা ছিল, বসিয়ে দেবো। আর এই কটা থালা পাঁপড় তো আমার কাছে নেই, এই পাঁপড়গুলি কটা এরকম গুঁড়ো করে দেবো, হাতের সাহায্যে গুঁড়ো করে ফেলবো। দেখো এটা কী সুন্দর। আর এটা তো গরুর গাড়ির চাকা, আগে ছিল না এরকম গরুর গাড়ি, এই চাকার মতো। আর কটা এমনি রেখে দেবো, ওই কটা এরকমই থাক। আর এই কটা মিশিয়ে দিল। দেখো কেমন হয়েছে দেখতে। বিয়েবাড়ির মতনই হয়েছিল, কিন্তু আমার কাছে থালা পাঁপড়টা নাই বলে আমি এটা দিয়ে দিয়েছি। এটা ঘরে ছিল অনেক দিন থেকে। এটাই ভিডিওটা এখানেই শেষ করছি।